রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে একটি জ্ঞানের আলো পাঠিয়েছি, নূর পাঠিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, সাথে পাঠিয়েছি একটা স্পষ্ট কিতাব। এবার আল্লাহর নবী কেমন জ্ঞানের আলো, কেমন নূর একবার চিন্তা করেন। যেমন মনে করেন পুরা গাছগুলা কোলাপাড়া এলাকায় কোথাও আলো নাই, এমনি সময় খবর পাওয়া গেল লামাপাড়া মসজিদের সামনে একটু আলো আছে। গোটা কোলাপাড়া গাছগুলার মানুষ যদি ওই আলো থেকে আলো নিতে থাকে, ওই আলো থেকে যেমন একটুও কম পড়বে না। গোটা সিলেটের মানুষ যদি ওই আলো থেকে আলো নেয়, এরপরেও ওই আলো থেকে আলো কম পড়বে না। গোটা দুনিয়ার মানুষ যদি ওই আলো থেকে আলো নেয়, তারপরেও ওই আলো থেকে যেমন একটু কম পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনাকে আমি জ্ঞানের আলো বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। এই আলো থেকে কিয়ামত পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে, এই আলো থেকে একটুও আলো কম পড়বে না। সাথে দিলাম কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব। যে কিতাব সম্পর্কে আমি প্রথমে আপনাদেরকে বলেছি বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে বলে দিয়েছেন, বাস এর ভিতরেই থাকো, বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে শুদ্ধ করে, এই কোরআনকে সহি করে কোরআনের জন্য তালিমাতে ফুরকানিয়া আদর্শ বক্তব্য প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানায়া যান, তাহলে কিয়ামতের দিন ভয়াবহ মুসিবতের সময়, যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, নিচের জমিন কামা হয়ে যাবে, জাহান্নাম তার লিলিহান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার করবে, ওই কঠিন কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সময় ওই হাফিজে কোরআন এমন 10 জন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, যাদের জাহান্নাম চিরতরে অবধারিত হয়ে গিয়েছিল। এবং 10 জন ব্যক্তির জন্য ওই কোরআনে হাফিজ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কিয়ামতে ময়দানে মাহশরে আপনার সন্তান আপনার জন্য সুপারিশকারী হয়, তাহলেই মনে করবেন গোটা জিন্দেগিতে আপনার এটাই সবচাইতে বড় সফলতা। আমরা মনে করি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে পাইলট, এটা আপনার জীবনের সফলতা নয়। অবশ্যই আপনার জীবনের সফলতা। আপনি কষ্ট করে বাচ্চাকে পড়াশোনা করিয়েছেন, আপনি কষ্ট করে বাচ্চাকে উচ্চ পর্যায়ে পাঠিয়েছেন, এটা আপনার সফলতা। এর চাইতেও বড় সফলতা হবে যদি আপনার মৃত্যুর পরে ওই বাচ্চাটি আপনার কবরের সামনে দিয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা জাগতিক শিক্ষার বিরুদ্ধে নয়। আপনি আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিসিএস ক্যাডার বানান, আলহামদুলিল্লাহ। এই সমস্ত ছেলেমেয়েরা বড় হয়ে সমাজ এবং রাষ্ট্রের সাহায্য করবে। আমাদের কথা হলো পাশাপাশি আপনার ছেলেকে এবং মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনের শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের